You people don't believe your songs and don't believe any others, unless if you are very near to them. আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি রাজবাড়ী রেল স্টেশনে আছি। তো এখন কোথায় চাকরি করতেন? আমি ঢাকা কলেজে লেকচারার প্রফেসর ছিলাম অফ ইংলিশ ডিপার্টমেন্ট। ওরে বাবা রে বাবা, উনি ঢাকায় ঢাকা কলেজ, এই যে নিউ মার্কেটের যে ঢাকা কলেজ এক্স্যাক্টলি ইজ দ্যাট সেখানকার লেকচারার প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশ ডিপার্টমেন্টে সে একজন লেকচারার ছিলেন। তো আজকে আপনার এই অবস্থা কেন? আপনি এই যে রেল স্টেশনে কি করতেছেন? রেল স্টেশনে থাকেন, এইখানে থাকেন আপনি? এখানে থাকি। বাসায় যান না আপনি? বাসায় খুব কম। কয় বাসায় ছেলে মেয়ে? 3 ছেলে। 3 ছেলে। আচ্ছা, আপনি যে ঢাকা কলেজের প্রফেসর ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের, টাকা পয়সা তো ইনকাম হয়েছে আপনার, তো আজ মানে আপনার তো মানে জীবনটা অনেক ভালো হওয়া উচিত ছিল, এখানে থাকার কথা ছিল না। ওই যে এই জায়গায় জমি কিনে বাসা করেছি, যেখানে ছেলেরা থাকে এখন। তো আপনাকে কি মানে তারা থাকতে দেয় না, না এরকম কিছু? আমাকে কে থাকতে দেবে? ওরা এমন সব ইয়ে করে আলটিমেট দেয়, এমন সব কথাবার্তা বলে যেগুলো কোনো বাবার পক্ষে টলারেট করা সম্ভব না। তাই আমি ওদের থেকে পালিয়ে থাকি দূরে দূরে। বৃদ্ধাশ্রম হলে ভালো হয়, আমার নামাজ টামাজ পড়ার সুবিধা হয়, বা অন্য কোনো অধিকার তো নাই আমার। আচ্ছা, বুঝতে পারছি। তো আচ্ছা, আপনার ছেলেদের সাথে আমরা একটু কথা বলি। আপনার ছেলেদের সাথে কথা বলি, দেখি তারা কি বলে। তো তাদের সাথে এখন আপনাকে নিয়ে যায়, তাদের সাথে কথা বলি, দেখি কি বলে। জি। যদি আপনাকে না রাখতে চায়, সেক্ষেত্রে আমরা আপনাকে একটা বৃদ্ধাশ্রমে আমরা ইনশাল্লাহ ভর্তি করার ব্যবস্থা করব। এই বয়সে আসলে বন্ধুরা, যে রাত এখনো 12টারও বেশি বাজে, তো এই বয়সে এরকম একজন বাবা রেল স্টেশনে আসলে খুবই দুঃখজনক। আমরা আসলে তো আসলে আমরা দেখি তার বাসায় যায়, দেখি যে ছেলেরা কি বলে। তার ছেলেরা তার দায়িত্ব না নেয়, আমরা ইনশাল্লাহ তার দায়িত্ব নিব। আমরা তাকে একটা বৃদ্ধাশ্রমে ভর্তি করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। সবাই ভিডিওটা দেখতে থাকুন।